Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlisur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Today, I'll talk to you on how to write a report. Dear learners, আমরা এখন একটি স্যাম্পল কোশ্চেন দেখব. Look at the question 14. Suppose you are a reporter of a daily newspaper. You have visited a serious fire accident in a garments factory. Now write a report on it. 8. That means তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 14 নাম্বার কোশ্চেনটি রিপোর্ট রাইটিং এর উপরে আসে, যেখানে মার্কস থাকে 8. Dear students, now we will see what is report writing. A report is a written account of something that one has observed, heard, done, or investigated. It is a systematic and well-organized presentation of facts and findings of an event that has already taken place somewhere. That means, একটি রিপোর্ট হচ্ছে কোনো একটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ একটি নির্দিষ্ট পদ্ধতিতে লিখিতভাবে উপস্থাপন করা। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটি জিনিস তোমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে, তা হচ্ছে ডিফারেন্স বিটুইন রিপোর্ট অ্যান্ড প্যারাগ্রাফ। কারণ অনেক সময় দেখা গিয়েছে যখন স্টুডেন্টদেরকে কোনো বিষয়ের উপর রিপোর্ট লিখতে বলা হয়, তারা যদি ওই বিষয়ের উপরে কোনো প্যারাগ্রাফ জানে বা তাদের যদি ওই বিষয়ের উপরে কোনো প্যারাগ্রাফ জানা থাকে, তখন তারা রিপোর্টে ওই প্যারাগ্রাফটি লিখে দিয়ে আসে, যা অত্যন্ত ভুল একটি পদ্ধতি। ডিয়ার লার্নার্স, তাহলে আসো দেখে নেই হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রিপোর্ট অ্যান্ড প্যারাগ্রাফ। রিপোর্ট হচ্ছে অবজেক্টিভ। দ্যাট মিন্স এখানে রিপোর্টারের বা লেখকের নিজস্ব কোনো মতামত বা চিন্তার প্রতিফলন ঘটানো যাবে না। প্যারাগ্রাফ হচ্ছে সাবজেক্টিভ। এখানে রাইটার তার নিজের মতামত বা চিন্তা তুলে ধরতে পারবে। রিপোর্ট হচ্ছে রাইট হোয়াট ইউ সি, অর্থাৎ যে সত্য ঘটনাটি রিপোর্টার দেখবে অথবা সত্য কোনো ঘটনা উদ্ঘাটন করতে পারবে, সেইটাই সে তুলে ধরবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে রাইট হোয়াট ইউ ফিল অর থিঙ্ক, দ্যাট মিন্স রাইটার তার নিজের চিন্তা বা অনুভূতি সেখানে তুলে ধরতে পারবে। রিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই উই রিপোর্টে আনা যাবে না। কারণ আই উই আনলে লিখায় রিপোর্টারের নিজস্ব মতামত বা চিন্তা চলে আসতে পারে, যা রিপোর্টের জন্য কাম্য নয়। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্ট। নাম্বার 1, হেডলাইন ও টাইটেল লাইন। অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট লেখার জন্য প্রথম যে কাজটি করতে হয়, রিপোর্টের একটি হেডলাইন বা টাইটেল লাইন, যাকে আমরা শিরোনাম বলি, সেটা দিয়ে নিতে হবে। নাম্বার 2, বাই লাইন ও রিপোর্টার। এরপরই যে কাজটি করতে হবে, রিপোর্টারের নাম লিখতে হবে। যদি পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে লিখতে হবে স্টাফ রিপোর্টার ওর স্টাফ করেসপন্ডেন্ট, আর যদি উল্লেখ না থাকে তাহলে রিপোর্টারের নামই লিখতে হবে। নাম্বার 3, প্লেস অ্যান্ড ডেট অফ রিপোর্ট রাইটিং। এখানে কোন স্থানে এবং কত তারিখে রিপোর্টটি লেখা হয়েছে সেই স্থান এবং ডেট আসবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্টের যে ধাপগুলো দেখলাম, সেগুলোকে আরও ভালো করে মনে রাখা এবং বুঝতে পারার জন্য আমি তোমাদের সামনে একটি নিউজ পেপার নিয়ে এসেছি। দেখো, আমার হাতে আছে দ্য ডেইলি স্টার পত্রিকাটি। এখান থেকে আমি একটি রিপোর্ট পড়ব এবং রিপোর্ট লেখার যে ধাপগুলো আমরা দেখলাম সেগুলোর সাথে মিলিয়ে
মনে করার চেষ্টা করব কিভাবে একটি রিপোর্ট ডেভেলপ করা হয়। খেয়াল করো, আমি যে রিপোর্টটি পড়তে যাচ্ছি তার জন্য একটি টাইটেল বা শিরোনাম দেওয়া হয়েছে। টাইটেলটি হচ্ছে এমন: লিভ হলস ইন 15 days আফটার ফাইনাল এক্সামস, ডু ইউ আস্ক স্টুডেন্টস। এরপরই বলা হয়েছে স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, 11 অক্টোবর 2019। ডিয়ার লার্নার্স, এখানে তাহলে খেয়াল করো, আমরা যে 3টি ধাপ এখানে একটু আগে দেখলাম, ঠিক সেই ধাপগুলো এখানে ফলো করা হয়েছে। প্রথমে একটি শিরোনাম দেওয়া হয়েছে, তারপর শিরোনামের পরে দ্বিতীয় ধাপে রিপোর্টারের নাম লেখা হয়েছে, স্টাফ রিপোর্টার। তারপর তৃতীয় ধাপে লেখা হয়েছে স্থান, ঢাকা, এবং ডেট দেওয়া হয়েছে। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ আ নিউজ পেপার রিপোর্টের চতুর্থ ধাপে আমরা যা পাই তা হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ অর রিপিট টাইটেল ডিটেলস, অর্থাৎ শিরোনামে যে শিরোনামটি দেওয়া হয় শুরুতে বা টাইটেলটি লেখা হয়, সেই টাইটেল বা শিরোনামটিকেই আরেকটু বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, লুক অ্যাট ওভার 8 hours after a fire broke out at a ready-made garments factory in Gazipur, 14 firefighting units were still continuing their hectic efforts in bringing the blaze under control. Dear learners, এরপর আরেকটি প্যারা তুলে ধরা হয়েছে, খেয়াল করো। The fire was originated at the warehouse of the 3rd floor of the 7-story Dignity Textile Limited building in Bajitpur area of Sripur Upazila around 2:15 p.m. and engulfed the whole floor. তাহলে এখানে খেয়াল করো, টাইটেলটি ছিল look at the title Fire at Gazipur RMG Factory. Dear students, এই টাইটেলটিকেই এরপর চতুর্থ ধাপে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছিল গাজীপুরে আরএমজি ফ্যাক্টরিতে আগুন ধরেছে, আর এখানে এসে বলেছে যে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাজিতপুর এলাকার ডিগনিটি টেক্সটাইল লিমিটেডের 3য় তলায় 2:15 আগুন ধরেছে। ডিয়ার লার্নার্স, আমরা যে রিপোর্টটি সংবাদপত্রে পড়েছিলাম, এখানে তাহলে ওপেনিং প্যারাগ্রাফ বা রিপিট টাইটেল ডিটেলস কিভাবে লিখেছে আমরা একটু দেখি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস উইল হ্যাভ টু লিভ দেয়ার dormitories within 15 days of completing their master's degree examinations, the university authority announced on Wednesday night. The decision was at an emergency meeting of the Provost Committee at the DU Vice Chancellor's residence. BC Professor Muhammad Akhtaruzzaman presided over the meeting. Dear learners, এখানে তাহলে খেয়াল করো, উপরের রিপোর্টের হেডিংটি বা টাইটেলটি ছিল এমন: 15 দিনের মধ্যে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যে স্টুডেন্টদের হল ছাড়তে হবে। আর নিচে এসে আমরা দেখলাম এখানে আরেকটু বিস্তারিতভাবে এই বিষয়টাই তুলে ধরেছে যে পরীক্ষা শেষ হওয়ার 15 দিন পরে হল ছাড়তে হবে। সেই বিষয়ে বিসি আখতারুজ্জামানের সভাপতিত্বে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা এখন পরের ধাপটি দেখব। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ আ নিউজ পেপার রিপোর্টের পঞ্চম ধাপটি হচ্ছে দ্য অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্ট ইন ডিটেল।
অর্থাৎ এখানে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এই অংশটাকে বলা হয় রিপোর্টের বডি বা বডি অফ দ্য রিপোর্ট। এখানে প্রত্যক্ষদর্শীর বক্তব্য, কোনো সরকারি কর্মকর্তার বক্তব্য, পুলিশ অফিসারের বক্তব্য, কিংবা যে ফ্যাক্টরি কিংবা ইনস্টিটিউশনের ঘটনাটি ঘটেছে সেই ইনস্টিটিউশনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বক্তব্যগুলো সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে উঠে আসবে। খেয়াল করো, look at the example. On information, 14 units of firefighters from Tongi, Mauna, Jodhpur, Kaliakot and Bhaluka of Mymensingh rushed to the spot, said Ashikuzzaman Litton, Deputy Assistant Director of Gazipur Fire Station. অর্থাৎ গাজীপুর ফায়ার স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসাদুজ্জামান লিটন সাহেবের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। তার একাধিক বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এরপর খেয়াল করো, এখানে বলা হয়েছে দ্য কজ অফ দ্য ফায়ার অ্যান্ড এক্সটেন্ট অফ ড্যামেজ কুড নট বি নোন immediately. It is suspected that the fire originated from an electric short circuit. এটাও লিটন সাহেবের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপর দ্য উইটনেসেস রিমার্ক, খেয়াল করো, look at the example. Administration, এরপর আরেকটি বক্তব্য আসছে উইটনেসেস রিমার্কস, অর্থাৎ প্রত্যক্ষদর্শীর বক্তব্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি নাজমুন নাহার কেমু সেইড দ্য মেশিন অ্যান্ড আদার ইকুইপমেন্টস অন দ্য থার্ড ফ্লোর হ্যাভ বিন কমপ্লিটলি বার্নড ইন দ্য ফায়ার। তাহলে এখানে আমরা খেয়াল করলাম ফ্যাক্টরির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে যে পুলিশ অফিসার ঘটনাস্থলে আসে তারও একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। পাশের কোনো দোকানদার যে ঘটনাটি দেখেছে তার একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। এভাবে বিভিন্ন সূত্র থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে সম্পূর্ণ তথ্যটি নির্ভুলভাবে রিপোর্টার এই অংশে তুলে ধরবে। ডিয়ার লার্নার্স, সংবাদপত্রে আমরা যে রিপোর্টটি পড়ছিলাম এই রিপোর্টটিতে এই ফরম্যাট অনুসারে কি লিখেছে আমরা একটু দেখি, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। এখানে দেখো লিখেছে, অ্যাট দ্য মিটিং দ্য প্রভোস্ট কমিটি ডিসাইডেড দ্যাট সিটস অ্যাট দ্য ডরমিটরিজ উড বি অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ মেরিট টু ফ্রেশার্স অ্যান্ড নো ওয়ান উড বি allowed to stay in the halls without the authorities' permission, reads a press release of the university. Punitive measures will be taken if anyone breaches the rules, the press release said. তার মানে আমরা এখানে দেখলাম এখানে প্রেস রিলিজ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জনের বক্তব্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই অংশে বিস্তারিতভাবে এভাবে বিভিন্ন বক্তব্যগুলো তুলে ধরা হয়, অর্থাৎ বিস্তারিত তথ্য এখানে তুলে আনা হয়। ডিয়ার লার্নার্স, ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্টের সর্বশেষ অংশে আমরা দেখি কনক্লুডিং প্যারাগ্রাফ। এখানে সাধারণত ঘটনার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা অথরিটি লেভেল থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। Look at the example. Meanwhile, the district administration has formed a 5 members probe body
headed by the Sripur Upazila Nirbahi Officer UNO to investigate the cause of delay in dousing the fire. এখানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এই ঘটনার তদন্ত করে একটি রিপোর্ট পেশ করবে। এরপর বলেছে, খেয়াল করো, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যানাউন্সড গিভিং টাকা 25,000 টু ইচ অফ দ্য ভিকটিমস ফ্যামিলি। অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাহলে খেয়াল করো, এখানে অথরিটি লেভেল থেকে একটি কমিটি করা হয়েছে এর তদন্ত করার জন্য, আবার সরকারি লেভেল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য ঘোষণা এসেছে। এভাবেই একটি রিপোর্টের শেষ বা ইতি টানতে হয়। লার্নার্স, আমরা তাহলে দেখি, আমরা যে রিপোর্টটি পত্রিকায় পড়ছিলাম, এই শেষ অংশে এই রিপোর্টটিতে কি লিখেছে। ডিমান্ডিং exemplary punishment of the killers, the committee offered condolences to Abir's bereaved family. Dear learners, আমরা যে রিপোর্টটি পত্রিকা থেকে পড়ছিলাম, এখানে দেখি শেষ অংশে কি লিখেছে বা কিভাবে রিপোর্টটির ইতি টেনেছে। Demanding exemplary punishment of the killers, the committee offered condolences to Abir's bereaved family. Meanwhile, Jagannath University authorities have imposed a restriction on visitors during academic hours on the campus, said a university press release issued on Wednesday. এরপর লিখেছে, according to it, visitors, including those who are not current students and those who have no official purpose there, have been restricted not to enter the campus during class times from 8 am to 4 pm. তাহলে এখানে খেয়াল করো, এখানেও যেমন ক্ষতিগ্রস্ত পরিবারকে তারা সান্ত্বনা জানাবে এবং ক্যাম্পাসে বহিরাগতদের আসতে দিবে না, ঠিক এই ধরনের কিছু পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে এই রিপোর্টটি শেষ করেছে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আজকে ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্টটি দেখলাম এবং বাস্তবে একটি পত্রিকায় কিভাবে রিপোর্টটি লিখে এবং রিপোর্ট কিভাবে শুরু করে কিভাবে শেষ করে, সেই বিষয়গুলো আমরা একটি রিপোর্ট পড়ে বুঝে নিলাম। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং তোমাদের বাসায় অবশ্যই পত্রিকা আছে, আমার মতো করে তোমরাও একটি পত্রিকা হাতে নিবে এবং তোমাদের এই ক্লাসের ফরম্যাট অফ এ নিউজ পেপার রিপোর্টের সাথে তোমার পত্রিকাটি মিলানোর চেষ্টা করবে কিভাবে লিখেছে। তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করে নিউজ পেপার রিপোর্ট লেখা শিখে যাবে এবং যে কোনো রিপোর্ট পরীক্ষা আসলে সুন্দর করে লিখতে পারবে। ডিয়ার লার্নার্স, নো মোর টুডে, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ, বাই।